দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে সেই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘোষণার পর থেকেই জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। তবে মেডিকেল কলেজ কোথায় হবে তা নিয়ে শুরু হয়েছে বালুরঘাট ও গঙ্গারামপুরের মধ্যে টানাপোড়েন। বালুরঘাটের প্রত্যুষ ও ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশন নামে দুটি সংস্থা দাবি করেছে 2012 সাল থেকেই তারা বালুরঘাটে মেডিকেল কলেজের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। শুক্রবার বালুরঘাট হেড পোস্ট অফিস থেকে প্রায় 1 লক্ষ গণস্বাক্ষর সম্বলিত পত্র স্পিড পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিনের এই আন্দোলনের ফলেই জেলায় মেডিকেল কলেজের ঘোষণা হয়েছে। অন্যদিকে গঙ্গারামপুরবাসীর দাবি, জেলার ভৌগোলিক দিক থেকে গঙ্গারামপুর জেলার মাঝখানে অবস্থিত হওয়ায় মেডিকেল কলেজ গঙ্গারামপুরেই হওয়া উচিত। এ নিয়ে দুই শহরেই চর্চা শুরু হয়েছে। পোস্ট অফিসে এসেছেন, কি বিষয়টা? আমরা আজকে পোস্ট অফিসে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী গত 23শে মে ঘোষণা করেছেন দক্ষিণ দিনাজপুর জেলায় একটি মেডিকেল কলেজ তৈরি করবেন, এবং সেই ব্যাপারে উনি কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। এ বিষয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি, কারণ যে এতদিন বাদে দক্ষিণ দিনাজপুর জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ হতে চলেছে। এজন্য ওনাকে অসংখ্য অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মূলত সেই উদ্দেশ্যে এবং আরেকটি উদ্দেশ্যে আমরা এই আবেদনপত্র পাঠাচ্ছি। 1 লক্ষেরও বেশি সই সহ যাদের পেশা এবং মোবাইল নম্বর আছে, যাতে একটি সইও মিথ্যে না হয়, তার জন্য সেই সহ আবেদনপত্র আমরা তুলে দিচ্ছি, যাতে বালুরঘাটে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয়।